হ্যালো ভাই, সকলকে সুখবর। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো ভিডিওটি হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন পদে 25 জনকে নিয়োগ করা হবে। তো এখানে যারা চাকরি করার মতো অভিজ্ঞতা রাখেন তারা অবশ্যই আবেদন করবেন। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরকারি জনবল নিয়োগের নিমিত্তে বাংলা বিষয়ে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। তো অনলাইনে আবেদনের জন্য যে সকল পদ বা পদবি আছে সে সকল পদ বা পদবি আপনাদের নিকট আমি বলার জন্য চেক করলাম। তো দেখেন, প্রথম পদটি বলছে যে 7 নিরক্ষরে কাপড় অপারেটর, এখানে নিয়োগ করা হবে 7 জন। তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় শারীরলিপিতে প্রতিনিধিত্ব করতে হবে 45 বাংলা শব্দ এবং ইংরেজিতে হলো 70 শব্দ বাংলায়। আর আর এখানে বলা আছে এবং কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে গতি হলো বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফেসিং পরিচালনা ইত্যাদি দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নম্বর যে পদটি আছে, 2 নম্বর পদে বলছিল কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে বাংলায় গতি থাকবে হলো 25 এবং ইংরেজিতে 30 শব্দ। তো এখানে আরো বলা আছে যে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তারা এখানে আবেদন করতে পারবে। তো 3 নম্বরে বলছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরে 10 জনকে নিয়োগ করা হবে। আর শিক্ষাগত যোগ্যতায় বলা আছে যে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিজ্ঞান হতে হবে। কম্পিউটার বিকাশনা প্রতি মিনিটে বাংলায় হবে হলো 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হলে এখানে আবেদন করতে পারবেন। আর সর্বশেষ যে বিষয়টি হলো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ বা ইমেল বা ফেসবুক চালানো এখানে আবেদন করতে পারবেন। তো 4 নম্বর যে পদটি আছে, 4 নম্বর পদটি হচ্ছে অফিসার 7 জনকে নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলছে যে বয়সসীমার যে বিষয়টি এখানে বলা আছে যে আবেদনকারীর বয়সসীমা 1/5/2025 তারিখে 18 থেকে 32 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। তো 1/5/2025 তারিখ হলে আহ ওই সময়ের বয়সসীমা হিসাব করে 18 বছর নিচে নয় এবং 32 বছরের ঊর্ধ্বে নয় তারা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর কর্মী পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা দেখা যাচ্ছে যে শিশুযোগ্য আছে 40 বছর পর্যন্ত। 1 নম্বর আর 3 নম্বর পদের জন্য 1 ও 3 নম্বর পদের জন্য বলা আছে যে 40 বছর হলে 40 বছর পর্যন্ত শিশুযোগ্য করা আছে বয়স। তো যারা এই যোগ্যতা আছে তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। আর যে বিষয়টি যে আবেদনটি শুরু হতে যাচ্ছে এবং শেষ হতে যাচ্ছে কবে থেকে সেটি আপনাদের মধ্যে একটু বলে আসি। তো আবেদনটি শুরু হতে যাচ্ছে হলো 20/5/2025 তারিখ সকাল 10টার মধ্যে এই আবেদনটি শুরু হতে যাচ্ছে। আর শেষ হতে যাচ্ছে দেখা যাচ্ছে 19/6/2025 তারিখ দুপুর 5টার মধ্যে। তো যারা এই সময়ের মধ্যে আবেদন করার মতো যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন, তারা অবশ্যই আবেদন করে নেবেন। আবেদনটি যেহেতু অল্প কিছু পদ আছে, তো দেখে শুনে বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন। আর আবেদন সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিষয় জানার থাকে তো আমার বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় যে আমার ফোন নাম্বার বা ফোন নাম্বারটি দেওয়া থাকে, অবশ্যই দেখে নেবেন। ফোন নাম্বারে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটি। আর পারলে কেমন হচ্ছে ভিডিওগুলো জানানোর জন্য ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আর আপনার পাশাপাশি আমার পাশাপাশি যারা অন্যান্য ভাই ব্রাদার আছে তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলে জানতে পারে, সকলে আবেদনগুলো করতে পারে। আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত জব সংক্রান্ত বিভিন্ন ভিডিও, বিভিন্ন আপডেট নিউজ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই যাদের তাদের আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয় তারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি।